আমার প্রিয় দিনদার ভাই ও বোনেরা আমি আজকে আপনাদের মাঝে এমন একটা আমল নিয়ে কথা বলবো। এই আমলটা যদি নিজের ভিতরে বাস্তবায়িত করতে পারেন, যদি আপনি নিজের ভিতরে আনতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার তামাম জীবনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবে। আপনি প্রেশানের ভিতরে আছেন, জীবনে অনেক অনেক বড় গুনাহ আপনি করেছেন, অনেক বড় গুনাহ আপনি করেছেন, অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর গুনাহ আপনি করেছেন। আপনি প্রেশানির ভিতরে আছেন, ভাবতেছেন এত জঘন্য গুনাহ আমি করেছি, এত জঘন্য পরিমাণ গুনাহ, এত জঘন্য পরিমাণ গুনাহ আমি করলাম। এমনটাও তো হয়। আল্লাহর কাছে তওবা করলাম, ও আল্লাহ এই গুনাহ আর কখনো করব না। ও আল্লাহ এই গুনাহ আমি আর কখনো করব না। আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে খাস তওবা করলাম। তারপরও খাস তওবা আমরা রক্ষা করতে পারি না। আবারও সেই গুনাহের ভিতরে লিপ্ত হয়ে যায়। আবারও আমরা সেই গুনাহগুলো করে ফেলি। আবার যখন আবার আপনার মনের ভিতরে এইটা আসে, হাই হাই গুনাহ আমি করে ফেললাম, আমার মনে হয় জাহান্নামের আগুনের ভিতরে পড়তে হবে। ও আল্লাহ, এবারের মতো তুমি ক্ষমা করে দাও। ও আল্লাহ, এবারের মতো তুমি আমাকে ক্ষমা করে দাও। আর কখনো গুনাহ করব না। এইভাবে আল্লাহর কাছে তওবা করি, আবার পরেও একই গুনাহ আবার করতেছি। প্রেশানি হওয়ার কোনো কারণ নাই, প্রেশানি হওয়ার কোনো কারণ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক দয়ালু, তার অনেক দয়া। আপনি গুনাহ করেছেন, গুনাহ করবেন, আল্লাহর কাছে মাফ চাইবেন। ইচ্ছা করে গুনাহ করা যাবে না। তবে মানুষ মাত্র ভুল হবে, গুনাহ আমরা অবশ্যই করব। গুনাহ ছাড়া কেউ থাকতে পারবেন না, আপনিও থাকতে পারবেন না, আমিও থাকতে পারবো না। যে কোনোভাবে গুনাহ হয়ে যাবে। গুনাহ হওয়ার সাথে সাথে আল্লাহর কাছে তওবা করে নেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সবথেকে বেশি ভালোবাসে এই তওবা। আল্লাহ মানুষকে কেন সৃষ্টি করলো আল্লাহ তো জানে। ও আল্লাহ, তুমি তো জানো। এইরকম ভাবে আল্লাহর কাছে ক্ষমা চাবেন। ও আল্লাহ, তুমি তো সব কিছু জানো। আল্লাহ, মানুষ গুনাহ করবে, মানুষ ভুল করবে, এটাও তো তুমি জানো। ও আল্লাহ, তুমি আমাদেরকে তুমি মাফ করে দাও। কাকুতি মিনতি করে আল্লাহর কাছে ক্ষমা চাইবেন। যেমন ভাবে আপনার মা যদি আপনাকে কয়টা টাকা না দেয়, আপনি মাকে বলেন ও মা, কিংবা ও আব্বু, আমাকে কয়টা টাকা দাও, আমি বল কিনবো কিংবা অমুক জিনিস কিনবো। ও আব্বু, আমাকে কিছু টাকা দাও। আব্বু যদি আপনাকে টাকা না দেয়, আপনি বলেন ও আব্বু, অনেকভাবে আপনি কান্নাকাটি করেন, আব্বুকে রাজি করায় নেন। আপনি যখন আব্বুকে রাজি করে নেন, আপনার আহাজারি দেখে, আপনার প্রতি আপনার আব্বুর মায়া লেগে, তারপর কিন্তু আপনার আব্বু আপনাকে কয়টা টাকা দেয়। আপনি এমনভাবে আহাজারি করবেন, এমনভাবে আল্লাহর কাছে মাফ চাইবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে মাফ করতে বাধ্য হবে। কারণ আল্লাহ হচ্ছে অনেক দয়ালু। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন মানুষ সৃষ্টি করবে, তখন ফেরেশতারা বলেছিল, ও আল্লাহ, কেন তুমি এই আদম সন্তানকে সৃষ্টি করবা, কেন তুমি আদম সন্তানকে বানাইবা।
আমরা ফেরেশতারা তো তোমার সব সময় ইবাদত করি, তোমাকে সব সময় ডাকি, তোমাকে সব সময় জপি। ও আল্লাহ, তুমি কেন মানুষ সৃষ্টি করবা? আল্লাহ বলে, ও ফেরেশতা, তোমরা আমার ইবাদত করো, কারণ হচ্ছে তোমরা বাধ্য আমার ইবাদত করতে। তোমরা তো আমার ইবাদাত না করে থাকতে পারবা না, কারণ তোমাদের বানানোই তো হয়েছে ইবাদাত করার জন্য, আমার হুকুম মানার জন্য। কিন্তু আমি এমন এমন এক জাতি সৃষ্টি করব, এমন এক আদম সন্তানকে সৃষ্টি করব, যে আদম সন্তানের কোনো বাধ্য থাকবে না। তাদের জ্ঞান দিয়ে দিব, বুদ্ধি দিয়ে দিব, তাদের সব কিছু দিয়ে দিব। তারা বুঝবে এইটা ভালো, এইটা খারাপ, কিন্তু তাদের কোনো বাধ্য থাকবে না। যারা ভালো পথে থাকবে তাদের জন্য আমি আল্লাহ জান্নাত বানায় রেখেছি, আর যারা খারাপ পথে চলে যাবে আমি আল্লাহ তাদের জন্য জান্নাত রেখে দিয়েছি। আল্লাহু আকবার কবীর। আমি তাদের জন্য কি রেখেছি? জান্নাত রেখেছি। তারা যদি ভালো কাজ করে আমি তাকে জান্নাতে দিয়ে দিব, তারা যদি খারাপ কাজ করে আমি তাদের জাহান্নামে দিয়ে দিব। কিন্তু আমি আদম সন্তানদের অনেক অনেক সুযোগ দিব। এত এত সুযোগ পাওয়ার পরও যদি আমার বান্দা যদি আমাকে না ডাকে, আমার পথে যদি না চলে, আমি আল্লাহ তাদের জন্য শাস্তি ব্যবস্থা করে রেখেছি। ঠিক আছে? তো ফেরেশতা বলল, ও আল্লাহ, আমরা তো তোমার ইবাদাতই করি। আল্লাহ বলে, তোমরা তো বাধ্য, এমন একটা জাতিকে সৃষ্টি করব, সেই জাতিকে আমি পরীক্ষা নিব, তাদের বুদ্ধি দিয়ে দিব, তারা বুঝবে কোনটা খারাপ কোনটা ভালো, তারা জেনে শুনে খারাপ পথে যাবে। তারা কিন্তু কোনো বাধ্য না। আমাকে দেখি নাই, আমার নবীকে দেখে নাই, তারা আমাকে না দেখে, ফেরেশতাদের না দেখে, জান্নাতকে না দেখে, জাহান্নামকে না দেখে, যারা ভালো কাজ করবে, যারা আমার প্রতি ঈমান আনবে, আমি আল্লাহ তার প্রতি খুশি হয়ে যাব। তার প্রতি আমি আল্লাহ তার প্রতি খুশি হয়ে তাকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানা দিব। সুবহানাল্লাহ। এই জন্য ভাই, পা দুটো দেন, পায়ে হাত দিয়ে বলে যায়, আজকে থেকে ফিরে আসুন। জীবনে যদি নামাজ না পড়ে থাকেন আজকে থেকে নামাজ স্টার্ট করে দেন। জীবনে যদি পর্দা না করে থাকেন আজকে থেকে পর্দা স্টার্ট করে দেন। জীবনে যদি অনেক বড় বড় গুনাহ যদি করে থাকেন, আমার সাথে সবাই মিলে একটা বার তওবা করুন। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যুল আযীম। আজকে থেকে আর গুনাহ করা যাবে না। বিশ্বাস করেন, এটা কিন্তু সবাই বিশ্বাস করেন, একদিন না একদিন যে মাটির পরে বসে আমি কথা বলতেছি, ওই মাটির নিচে সবাইকে একদিন যেতে হবে। সবাই আমরা ওই মাটির নিচে চলে যাব। কেউ দুনিয়াতে সারা জীবন আমরা কেউ থাকতে পারবো না। পারবো? এই জন্য কবরে যেভাবে ভালো থাকতে পারি, যেভাবে ভালো থাকতে পারি, সেই চেষ্টা আমরা সবাই করব। পারবো তো ইনশাল্লাহ? পারবো। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে বেশি বেশি করে আমল করার তৌফিক দান করুক। যাই হোক, যে দুরুদের কথা আমি বলতেছিলাম, এই দুরুদটা পাঠ করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ৮০-৯০ বছরের জীবনের সব গুনাহ মাফ করে দিবে। আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে চাওয়ার মতো। আজকে এই দুরুদটা পাঠ করবেন,
প্রত্যেক দিন এই দুরূদটা পাঠ করবেন, বেশি বেশি করে এই দুরূদ পাঠ করবেন। আপনি যখন একবার দুরূদ পাঠ করেন, ফেরেশতারা আপনার দুরূদটা নবীজির কাছে পৌঁছায় দেয় আর বলে, অমুকের সন্তান, অমুকের ভাই, অমুকের ছেলে, ও নবী আপনার নিকট দুরূদ পাঠাইছে নবী গো। নবীজি শুনে খুশি হয়ে যায়, আর কিয়ামতের ময়দানে ওই নবী আপনাকে হাত ধরে জান্নাতে নিয়ে যাবে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বেশি বেশি করে আমল করে আমাদের সবাইকে যেন জান্নাতে নিয়ে যায়, সবাই বলেন আমিন। তো যাই হোক, যে কথাটা আমি বলতেছিলাম, যে দোয়ার কথাটা আমি বলতেছিলাম, এই দোয়াটা হচ্ছে শুধু এইটুক, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। এইটুক, নাহমাদুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। এই দোয়াটা পড়বেন, বেশি বেশি করে পড়ে আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, আল্লাহ মাফ করে দিবে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে এই দোয়ার ওপর আমল করার তৌফিক দান করুক। আর যা কিছু বললাম, আল্লাহ সবাইকে আমল করার তৌফিক দান করুক, সবাই বলেন আমিন। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখন আমি আপনাদের মাঝ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।